এগুলি কোরবানি হবে না, গোশত খাওয়া হবে। প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ঈদ মুবারক। সকলের খেদমতে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের উপর, যাদের উপরে আল্লাহ তাআলা ঈদুল আজহার এই পবিত্র দিনে কোরবানি আদায় করার সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের এই কোরবানি কবুল করুন, আমিন। যাদের এই বছর কোরবানি করার সামর্থ্য হচ্ছে না, তাদেরকে আল্লাহ তাআলা ভবিষ্যৎ সময়ে কোরবানি করার মতো সামর্থ্য দান করুন, আমিন। এই কোরবানি হযরতে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এটা আমরা প্রায় সকলেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আল্লাহকে রাজি করার জন্য নিজের ঔরসজাত সন্তানকে কোরবানি দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন। সুবহানাল্লাহ। কেমন ত্যাগ! নিজের সন্তানকে শুধু আল্লাহকে রাজি করার জন্য শুধুমাত্র একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহকে রাজি করা। আল্লাহকে খুশি করার জন্যই নিজের ঔরসজাত সন্তানকে কোরবানি দেওয়ার জন্য উদ্যত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কোরবানি করো। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে কি হবে? কোরবানি এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এটাও বুঝলাম, তো আমরা কোরবানি করলে কি হবে? আমাদের ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কোরবানি করলে কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে তোমরা নেকি লাভ করবে। সুবহানাল্লাহ। যে কোরবানির পশু, এই পশুর যে অজস্র লোম আছে, পশম, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো এটা কাদের জন্য? যারা শুধু আল্লাহকে রাজি করার জন্য কোরবানি দেবে, অন্য কোনো উদ্দেশ্য নয়। গোশত খাওয়ার উদ্দেশ্য যদি কোরবানি হয়, গোশত খাওয়া হবে, পশু জবে হবে, এতটুকু। আর লোক দেখানোর উদ্দেশ্য যদি হয়, তাহলে তো একেবারেই গেল, কোরবানিও হলো না, গোশত খাওয়া হবে, লোক দেখানো যে কাজ সেটাও হবে, কিন্তু এই কাজটি আখিরাতের জীবনে সেই ব্যক্তির আযাবের একটা কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সত্যিকারের যারা আল্লাহকে রাজি করার জন্য কোরবানি দেবে, তাদের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, এই কোরবানির পশু কেনার জন্য যে ঘর থেকে বের হয়, কোরবানির পশু কেনার জন্য ঘর থেকে বের হলেই তার ইবাদত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 দিন আগে, 3 দিন আগে, 5 দিন আগে, কোরবানির এই কয়েকদিন আগে যে কোরবানির পশু কেনার জন্য বের হবে, এই বের হলেই তার আমল নামার মধ্যে নেকি আল্লাহ তাআলা দান করতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মান খারাজা মিন বাইতিহি ইলা শিরাইল আদহিয়াতি কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন
আশারা হাসানাত ওয়া মাহহা লাহু আশারা সাইয়্যাত ওয়া রাফা'a লাহু আশারা দারাজাত। যে ব্যক্তি কোরবানির পশু কেনার জন্য ঘর থেকে বের হলো, এই ঘর থেকে বের হয়ে যে কদম রাখবে, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রতি কদমের বিনিময়ে 10টি নেকি। এতটুকুতে শেষ নয়, ওয়া মাহহা লাহু আশারা সাইয়্যাত। সেই ব্যক্তির আমলনামার মধ্যে অতীতে যদি কোনো গুনাহ থাকে, প্রতি কদমের বিনিময়ে 10টি গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'a লাহু আশারা দারাজাত। সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা 10 স্তর বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখনো কোরবানি দেয় নাই, কোরবানির পশু কিনে নাই, কোরবানির পশু কেনার জন্য ঘর থেকে বের হয়েছে। এই ঘর থেকে বের হওয়ার মধ্যেই প্রতিটি কদমের বিনিময়ে 10টি নেকি, প্রতিটি কদমের বিনিময়ে 10টি গুনাহ মাফ, প্রতিটি কদমের বিনিময়ে 10 স্তর করে মর্যাদা বৃদ্ধি। সুবহানাল্লাহ। এত নিয়ামতপূর্ণ কাজ। ওয়া ইজা তাকাল্লামা কানা লাহু তাসবিহান। এটা তো ঘর থেকে বের হলো কোরবানির পশু কেনার জন্য, তো কোরবানির পশু কেনার জন্য কথাবার্তা বলা হবে, বিক্রেতার সাথে কথা বলতে হবে। তোমার এই পশু আমার পছন্দ হয়েছে, এটা মূল্য নির্ধারণ করতে হবে, কত দিতে হবে, দর কষাকষি হবে। এগুলি নিছক দেখা যাবে কিছু কথাবার্তা হচ্ছে, কোরবানির পশু কেনা বেচার কথাবার্তা হচ্ছে, দর কষাকষি হচ্ছে। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে এগুলি কথা, কিন্তু হাদিস শরীফে এসেছে কানা লাহু তাসবিহান। যে কথাবার্তা বলা হবে, এই কথাবার্তাগুলি আল্লাহর তাসবিহ হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইজা নাকাদা সামানাহা কানা লাহু বিকুল্লি দিরহামিন 700 হাসানান। যখন সেই ব্যক্তি এই কোরবানির পশুর মূল্য পরিশোধ করবে, দরদাম হয়েছে এত 1000 টাকা, তো ক্রেতা যখন বিক্রেতাকে মূল্য পরিশোধ করবে, টাকা দেবে, প্রতি দিরহামের বিনিময়ে আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমলনামায় 600 করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ঘর থেকে বের হওয়া থেকেই ইবাদত শুরু হয়ে গেছে। প্রতি কদমের বিনিময়ে 10টি নেকি, প্রতি কদমের বিনিময়ে 10টি গুনাহ মাফ, প্রতি কদমের বিনিময়ে 10টি মর্যাদা লাভ। যে কথাবার্তা বলা হলো পশু কেনার জন্য, সেই কথাবার্তাকে আল্লাহ তাআলা তাসবিহ হিসেবে গণ্য করে নিলেন। যখন মূল্য পরিশোধ করা হবে, মূল্য পরিশোধের প্রতিটি দিরহামের বিনিময়ে আল্লাহ তাআলা 600টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইজা তারাহা ফিল আরদি আন ইউরিদা যাবাহাহু। এরপরে কোরবানির পশু তো কিনে নিয়ে আসলো ঘরে, তারপরে যখন এই আজকের দিনে কোরবানির পশুকে জবেহ করার উদ্দেশ্যে যখন মাটিতে জমিতে লুঠিয়ে দেওয়া হবে, মাটিতে যখন লুঠিয়ে দেওয়া হবে, যে স্থানে সেই পশুকে লুঠিয়ে দেওয়া হয়েছে সেই স্থানের জমিনের নিচে 7 স্তর পর্যন্ত
জমিনের নিচে 7টা স্তর পর্যন্ত আল্লাহর যতগুলি মখলুক আছে, আল্লাহর যতগুলি সৃষ্ট আছে, যত কীট পতঙ্গ আছে, প্রতিটি কীট পতঙ্গ, প্রতিটি সৃষ্টি ওই কুরবানি দাতার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়াইজা আহরাকা দামাহা, জমিনে লুটিয়ে দেওয়া হলে ওই জমিনের 7টা স্তর পর্যন্ত যত কীট পতঙ্গ থেকে শুরু করে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি ওই কোরবানি দাতার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়াইজা আহরাকা দামাহা, যখন ওই পশুর রক্ত প্রবাহিত করে দেওয়া হয়, জবেহ করে দেওয়া হয়, হাদিস শরীফে এসেছে, তখন ওই রক্তের প্রতিটি ফোঁটা থেকে, রক্তের প্রতিটি বিন্দু থেকে আল্লাহ তাআলা 10 জন করে ফেরেশতা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। প্রতি ফোঁটা রক্ত থেকে, সবগুলি রক্ত থেকে 10 জন ফেরেশতা নয়, প্রতি ফোঁটা রক্ত থেকে আল্লাহ তাআলা 10 জন করে ফেরেশতা সৃষ্টি করেন। এই 10 জন করে, প্রতি ফোঁটা থেকে 10 জন করে ফেরেশতা, এটা কত হাজার কত লক্ষ ফেরেশতা তৈরি হয়, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এই যত শত, যত লক্ষ, যত হাজার, অগণিত অজস্র যে ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেন, সেই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত এই কুরবানি দাতার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কুরবানি হচ্ছে এত নিয়ামতপূর্ণ একটি ইবাদত। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে, যারা সত্যিকারের শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করার উদ্দেশ্যেই যারা কুরবানি দেবে, একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মনে করে যারা কুরবানি দেবে, তাদের কুরবানির পশুর রক্ত মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের এই ধরনের কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। লোক দেখানো কোরবানি বা গতানুগতিক কোরবানি, এই ধরনের কোরবানি দিলে, আমি আবারও বলছি, এগুলি কোরবানি হবে না, গোশত খাওয়া হবে। কারণ সব কিছুর মূল হচ্ছে তাকওয়া, সব কিছুর মূল হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যে ইবাদত করা হবে, আল্লাহকে রাজি করার জন্য যে কাজ করা হবে, সেটাই শুধু আল্লাহর দরবারে কবুল হবে। এর বাইরে লোক দেখানো গতানুগতিক যে কাজগুলি হবে, সেগুলি নিছক কাজ হবে, সেগুলি ইবাদত হিসেবে আল্লাহর দরবারে গণ্য হবে না। নাউজুবিল্লাহ। এই যে আমরা পশু কোরবানি দেব, পশু কোরবানি দেওয়ার পাশাপাশি আমাদের অন্তরের মধ্যে যে পাশবিকতা রয়েছে, মানুষ তো আশরাফুল মখলুকাত, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু মানুষের একটা কুপ্রবৃত্তি আছে, নফসে আম্মারা যেটা বলা হয়, খারাপ কাজ করার, মন্দ কাজ করার এক ধরনের মনোবৃত্তি, পশুবৃত্তি, পাশবিকতা। তো এই আমরা যে কোরবানি দেব আল্লাহর রাহে, এই পশু কোরবানি দেওয়ার সাথে সাথে আমাদের অন্তরের যে পাশবিকতা রয়েছে, অন্তরের মধ্যে যে পশুবৃত্তি রয়েছে, সেটাকেও কোরবানি দিয়ে দিতে হবে। যদি সেটাও কোরবানি আমরা দিতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ সত্যিকারের ইনসানে কামেলে পরিণত হব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সত্যিকারের সেই ধরনের কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি কোরবানি দেওয়ার মাধ্যমে আমাদের অন্তরের পাশবিকতা আমরা পরিত্যাগ করে সত্যিকারের ইনসানে কামেল হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। নামাজের সময় হয়ে এসেছে,
আমরা এখন নামাজ শুরু করব ইনশাআল্লাহ। তো নামাজের ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এই ঈদের নামাজে অতিরিক্ত 6টি তকবীর আছে। এটা তো প্রায় সকলে জানেন। বছরে যদিও বা 2বার আমরা এই নামাজ পড়ি, প্রতিবার ঈদের নামাজের পূর্বে জানিয়ে দেওয়া হয়। তো এটার নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আদহা মা সিত্তি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইqতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা এই আরবি নিয়ত জানেন আরবি নিয়ত করবেন, আর যারা আরবি নিয়ত জানেন না তারা এতটুকুই বলবেন, আমি 6 তাকবীরের সাথে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজের নিয়ত করলাম। আমি এই ইমামের পিছনে ইক্তেদা করলাম, আমার মুখ কেবলামুখী। এতটুকু বললেই নিয়ত হয়ে যাবে। আর যেহেতু 6 তাকবীর অতিরিক্ত, অন্যান্য নামাজে যে ধরনের তাকবীরগুলি আছে সেগুলিতে আছেই, অতিরিক্ত শুধু 6টি তাকবীর। আর বাকি যেগুলি আছে নিয়ম কানুন অন্যান্য নামাজের মতোই। তো এই 6 তাকবীরটা শুধু জেনে রাখুন। প্রথমে নামাজ শুরু করলে আল্লাহু আকবার, এটা তাকবীরে তাহারিমা। এই তাকবীরে তাহারিমার পরে সানা পড়ে ফেলবেন সবাই। সানা পড়ার পরে আবার 3টা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে হাত বাঁধবেন। এরপরে যথারীতি সূরা ফাতিহা, অন্য সূরা তেলাওয়াত হবে, অন্যান্য নামাজের মতোই রুকু হবে, সিজদা হবে। দ্বিতীয় রাকাতে এসেই আবারও ওই যথারীতি সূরা ফাতিহা হবে, অন্য সূরা তেলাওয়াত হবে। এরপরেই যে তাকবীর, অন্যান্য নামাজে আমরা এই তাকবীরে রুকুতে যাই, এইবারে রুকুতে যাব না। সূরা কেরাতের সূরা ফাতিহা এবং অন্য সূরা তেলাওয়াতের পরে দ্বিতীয় রাকাতে ওই সূরা তেলাওয়াতের পরেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 তাকবীর। এই 3 তাকবীর শেষে 4র্থ তাকবীরে রুকু হবে।